চিত্রকূটে যেতে হবে। আমরাও যদি ভগবানকে ফিরে পেতে চাই, কোথায় যেতে হবে? চিত্রকূট, যেখানে সাধু সন্ত মিলিত হয়ে ভগবানের জপ তপ ভজন করছেন, ওইখানে ভগবানকে পাবে। দেখুন কি বড় সংকেত দিয়ে গেছেন তুলসীদাস গোস্বামী বাল্মীকি মহাকবি। চলেছেন, কিভাবে চলেছেন জানেন? খুব অদ্ভুত কথা। 3টি বাধা আসবে। আপনি যখন সঠিক ধর্মপথে চলবেন, তখন 3টি বাধা আপনাদের জীবনে উপলব্ধি হয়েছে কারো কারো। 3টি বাধা শোনো। প্রথমে যেতে যেতে উনি যখন অযোধ্যার সীমা পার হয়ে গেলেন, তখন গুহাচণ্ডার তিনি দেখছেন হাতি ঘোড়া সৈন্য সামন্ত আর নিয়ে ভরত আসছেন। তখন কি মনে হলো জানেন? উনি সমাজপতি, উনি রাজা, উনি তখন ওই প্রদেশের রাজা। গুহক তখন মনে করেছে যে ভরত হাতি ঘোড়া রথ সারথি সৈন্য নিয়ে আসছেন, মানে ভরত তো রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছে আর নিজে রাজা হয়েছে, যাতে ওনার ক্ষমতাটা পদটা চিরদিন উনি বজায় রাখতে পারেন, এই জন্য রামকে হত্যা করবার জন্য চলেছে। তখনই উনি সেনাদের বললেন, গঙ্গা পার যাতে ভরত না হতে পারে, সৈন্য সামন্ত নিয়ে সবাই এগিয়ে চলো। এই হলো প্রথম বাধা। ইনি হলেন সমাজপতি। গোবর্ধনদার কি? যখন আপনি ত্যাগ বৈরাগ্য সঠিক দান ধর্ম দয়া পরোপকারের পথে ধর্মপথে চলবেন, তখন প্রথম বাধাটা আসে সমাজের থেকে। প্রথম বাধাটা আসে সমাজের থেকে। ওই পাড়ারও ভক্ত হয়ে গেছে, ওই কথা বলছে, মানুষকে পথ দেখাচ্ছে। সমাজ একটা বাধা আপনাকে। ঘরের স্ত্রী হয়ে যেখানে হরিকথা সেখানে ছুটে যায়, ঘরের বউ হয়ে যেখানে ছুটে। সমাজ আপনাকে একটা বাধা প্রথমে দেবে। যারা সাধু পথে এসেছেন, সমাজ আপনাদের ক্ষমা করেনি। আদর্শের পথে যারা চলেছেন, প্রথমে তো সমাজ বাধা হয়ে দাঁড়ায়। বাধা নয় দাঁড়ালে মহাপ্রভুকে একঘরে করতে পারত নবদ্বীপের সমাজ। অদ্বৈত প্রভুকে পর্যন্ত একঘরে করে দিয়েছে নবদ্বীপের সমাজ। মহাপ্রভুকে কত গ্লানি দিয়েছে, ধর্ম নষ্ট করবে। এই জগন্নাথ মিশ্রের ছেলে নিমাই পণ্ডিত সেদিনের ছেলে ধর্ম নষ্ট করবে, একঘরে করে দিলেন। কিন্তু অনুরোধ করব, যারা এই পথে এসেছেন, সমাজের বাধাটাকে বাধা মনে না করে এগিয়ে যাবেন। সমাজ বাধা হয়ে দাঁড়ায়, তারা ভুল বোঝে, ভুল বোঝে। আজ পর্যন্ত যত মহামানব সংস্কার হয়েছেন, মহাপুরুষ হয়েছেন, প্রত্যেকেই এই সামাজিক বাধাকে পার দিয়ে গেছেন। অবশ্য সমাজ একদিন তাকে বরণ করেছে, তবে প্রথমে নয়। একটা অদ্ভুত কাণ্ড আমাদের দেশে কি হয় জানেন? জ্যান্ত ঠাকুর ধরায় থাকতে, জ্যান্ত মহাপুরুষ ধরায় থাকতে কেউ তাকে মানতে, কিন্তু মরে গেলে তার সাদা লাঠি নিয়ে পুজো করতে, জুতো নিয়ে পুজো করতে শুরু করে। আর বাঙালিরা চিরদিন মহামানবের ফুলমালা দেয় চিতাতে, সমাধিতে, বেঁচে থাকতে এদের মূল্য। এর বাঙালি স্বভাব। এটা বিখ্যাত চলচ্চিত্রকার, বিশ্বের অন্যতম চলচ্চিত্রকার পথের পাঁচালীর যিনি পরিচালনা করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন, সত্যজিৎ রায়, তিনি হাসপাতালের মৃত্যু মুমূর্ষ শয্যায় অস্কার পেয়েছিলেন। দুঃখ করে বলে, আচ্ছা ওই মানুষটাকে এখন অস্কার তুলে দিয়ে কি করলে? তখন আর একটা যন্ত্রণা হয়েছে, মরণোত্তর পুরস্কার, সম্মাননা। বেঁচে থাকতে মানুষকে সম্মান দাও, যাতে প্রেরণা পেয়ে সে এগিয়ে যেতে পারে। এই জন্য সমাজ এক সময় মানবে, কিন্তু আপনি যদি আপনার লক্ষ্যপথে স্থির থাকেন, আদর্শ থেকে চ্যুত না হন, সত্য তপস্যার পথে চলতে থাকেন, তাহলে সমাজ বাধা হলেও বাধা নয়, তারা একদিন আপনাকে বরণ করবে। যখন এগিয়ে গেল সৈন্য নিয়ে, তখন চোখের সামনে গিয়ে যেই দাঁড়িয়েছে
তখন বললো এই প্রভাবচন্দ্র রামচন্দ্রকে গঙ্গার এপারে এক রাত্রি সেবা করেছিলেন, এখানে থাকতে দিয়েছিলেন, উনি নদী পার করে দিয়েছিলেন। কি বলবো আপনার চন্ডাল গোহর ভরত চরণে গিয়ে পড়েছে। তুমি প্রভুকে সেবা করেছো, প্রভুকে পার করে ভরতের চোখের জল আর তার ভাষা, তার জ্যোতি দেখে ওনার ভুল ভাঙলো। প্রভাবচন্দ্র বললে এত প্রেমিক তুমি ভরত, এত প্রেমিক তুমি। আমি বলছি যদি সত্যকে ধরে রাখতে পারেন, ধর্মকে ধরে রাখতে পারেন, যে সমাজ একদিন আপনাকে বাধা দিয়েছে তারা একদিন মাথায় করে আপনাকে পিছিয়ে যাবে না। দ্বিতীয় বাধা, ভগবানের কাছে যেতে গেলে ধর্মের প্রতিমূর্তি আনতে গেলে লাগবে না ওটা। দ্বিতীয় বাধা কোথায় জানেন? উনি যেতে যেতে ভরদ্বাজ ঋষির আশ্রম দেখছেন। ভরত কি দেখলেন? ভরদ্বাজ ঋষির আশ্রম। ঋষি কি করলেন জানেন? ঋষি তার তপশক্তির দ্বারা, তপস্যার দ্বারা ওখানে স্বর্গের মতো সমস্ত উপচার আর স্বর্গীয় সুখ সৃষ্টি করলেন তপস্যার বলে। ঋষি পরীক্ষা নিতে যাচ্ছেন ভরত কেমন সাধু, কেমন ধার্মিক। কি করলেন? তপস্যার দ্বারা স্বর্গীয় সুখের বাতাবরণ সৃষ্টি করলেন। ওই যেমন চারিদিকে সুন্দর করে স্বর্গীয় সুখ, নির্মল পবন, নৃত্য, গীত, আর চারিদিকে এটা সৃষ্টি করলেন। ভরত কি করলো জানেন? আহারে ভরত ওই সমস্ত স্বর্গীয় সুখ, সুখময় দুগ্ধ ফেনী নিবে শয্যা ছেড়ে, নির্মল আরাম আয়েশ ছেড়ে ওই মেঝেতে সারা রাত কাঁদলো আর বলা করে দিল, প্রভু কবে তোমার চরণ পাবো, কবে তোমাকে ফিরিয়ে আনতে পারবো। ভরদ্বাজ ঋষি দেখলেন, হ্যাঁ এই প্রকৃত ধার্মিক, এই প্রকৃত সাধু, যে সর্বসুখ পেয়েও সেই সুখ গ্রহণ না করে। আমি দেখেছিলাম জানেন বৃন্দাবনের এক মহাত্মা, কি করে ব্যাখ্যা করি বলুন তো, তার আশ্রমে না এসি ফিট করা, যে কটা রুম, এ তো সব ভক্তদের জন্য। তার রুমটা গিয়ে দেখি ছোট্ট একটা কুঠি, আর কত পুরনো দিনের একটা ফ্যান, ভালো করে ঘুরেও না, গরমে ওখানে বসে আছেন। অথচ যারা থাকবে ভক্তরা, তাদের জন্য ভক্তরা এসি দিয়েছে ওই রুমে ফিট করা, তার কাছে না। এরাই সাধু। ঐশ্বর্য পেয়েও, ভোগ পেয়েও তারা ভোগে। আমাদের এই ঢাকা দক্ষিণে মহাপ্রভুর একজন বংশধর ছিলেন। একবার এক ভক্ত গিয়ে দেখে উনি একটা গামছা পরে ওই মেঝেতে, কত খাট দিয়েছে ভক্তরা, পালঙ্ক দিয়েছে, মেঝেতে শুয়ে গেছে। তাকে প্রশ্ন করেছিলেন তার একজন অঙ্গ সেবক, প্রভু আমি খাটে না ঘুমিয়ে মাঝে মাঝে দেখেছি যখন আশ্রমে থাকেন তখন এই মেঝেতে একটা মলিন কাপড়, ছেঁড়া গামছা পরে কেন শুয়ে থাকে? ওর দিকে তাকিয়ে সজল নয়নে বললেন, আমার মহাপ্রভু গম্ভীরা ওই কুটিরের মধ্যে যা পা সরল করে শুতে পারত না, পাটা ভাস করে থাকতে হতো। ওই গম্ভীর গাম্ভীরার মধ্যে মহাপ্রভু 12টা বছর মাথায় কোনো বালিশ দেননি, মেঝের উপরে পড়ে থাকতো। একটা কলার পাতা সরা শুকনো, ওই কলার পাতার মাঝখানে যে শুকনো ডাঁটা থেকে ওইটা দিয়ে একটা কাঁথা তৈরি করে ভক্তরা দিয়েছিল, ওর উপরে 12টা বছর পড়েছিল। তার বংশধর হয়ে পালনকে স্মরণ করা কি শোভা পায়? আজও আমার মনে হয় বৃন্দাবনের মুকুট, পাণ্ডিত্যের গৌরব, উজ্জ্বল গাথা, বিদগ্ধ গোল্ড মেডেল, কলকাতা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতিতে গোল্ড মেডেল পাওয়া অন্যতম নৈয়ায়িক ভজনানন্দী, সেই ছিল শ্যামসুন্দর বড় পণ্ডিত বাবাকে দেখতে গিয়েছিল। একটা গামছা পরে মুখরাল জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে, গামছা পরে 25-30 টাকা। অথচ পৃথিবীর অন্যতম
অন্যতম বড় বড় ধনীরা যাদের চরণে এসে ব্যাগ ভর্তি টাকা একটু সেবার জন্য দিতে যায়, বিনোদ বাবার কুটিতে যাবে বর্ষণা, সারা বৃন্দাবনের ভূষণ বিনোদ বাবা যে কুটিতে বসে রাধারানীর ভজন করেন, ওখানে গ্রন্থ ছাড়া, ভজনের জিনিস ছাড়া, একটা ময়লা থান করে ওইখানেই ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, বছরের পর বছর ওইখানে গায়ে কোনো দামি দামি কোনো বস্ত্র ওরা দেয় না। চৈতন্য বাবা ৩২টা বছর গিরিরাজ পরিক্রমা করছে, এখনো ছেঁড়া গেঞ্জি গায়ে দিয়ে কোনো করে ধোয়া করে। দ্বিতীয় বাধা কোথায় জানেন? ভক্তি বা ধর্মের বা সাধু। দ্বিতীয় বাধা হলো ধর্মের পথে চলতে গেলে চারিদিক দিয়ে তোমার সুখ এসে ভর করবে, অর্থ, যশ, খ্যাতি, মান, বড় আসন, এগুলো মানুষ ভরিয়ে দেবে। যদি এই সব প্রলোভনে একবার মন মজে যায়, মান, সম্মান, অর্থ, ক্ষমতা, ধর্ম ওটা দিয়ে দেখে, ভগবান ওটা দিয়ে দেখে, এই ভুলে যাও কিনা। খুব সাবধান। মাঝে মাঝে আমি দেখেছি এই আমি লেখাপড়া জানি না, নরকের কীট, একজন বিষয়ী কীট, মলমূত্রের কীটের অধিকার নেই। আমার গাড়িতে দীপকদা সহ কোথায় ব্রজবীতি সহ কার নাম বলবো, এরা কত কি ওই গাড়ির মধ্যে দিয়ে দেয়। যখন ওটা নামায় তখন মনে হয় নেওয়াটা কোথায় একটা ওই কথা স্মরণ করিয়ে দেয়। ধন আসবে, ঐশ্বর্য আসবে, উপহার আসবে, বড় বড় খ্যাতি, যশ আসবে, গাড়ি বাড়ি, সম্পত্তি, ঐশ্বর্য, লক্ষ্মী তোমাকে বরণ করবে। ভরতের দিকে চেয়ে দেখো, সাধু কাকে বলে, ধর্ম কাকে বলে। স্বর্গের ঐশ্বর্য পেয়ে ধুলায় সারা কাঁদছে প্রভুর বিরহে। এই হলো সাধু, এই হলো সাধু। ঐশ্বর্য দ্বিতীয় বাধা কোনটা? যশ, খ্যাতি, ঐশ্বর্য, প্রতিপত্তি, এগুলি আসবে। শাকসুন্দর পণ্ডিত বাবাজি, বড় বাবাজি মহারাজ বলেছিলেন, একটু পাঠ করতে পারলে, একটু ভালো কীর্তনিয়া হতে পারলে, প্রচারক হতে পারলে, পিছনে টাকা ছুঁড়ে ছুঁড়ে মারবে তোমায়, আঁচল থেকে খুলে খুলে তোমার কাছে দিয়ে দেবে। খবরদার, একবার যদি এই নেশা পেয়ে বসে, ভক্তি বহু দূরে সরে যাবে, তাকে পেলে আর পাওয়ার কিছু বাকি। যা পেলে আর পাওয়ার কিছু বাকি থাকে না, যাকে জানলে আর জানার কিছু অবশেষ থাকে না, যা লাভ করলে আর কোন লাভের অপেক্ষায় থাকে না, সেই ভক্তি লাভ করলে আর কিছু প্রয়োজন নাই, সব এসে জুটবে। দ্বিতীয় বাধা হলো ঐশ্বর্য। এই ঐশ্বর্য ঘিরে ধরবে। ভরতদাস সকালবেলা বুকে টেনে নিলেন, ভরত স্বর্গের ঐশ্বর্য পেয়েও যাতে সারা রাত ভগবানের বিরহে ধুলায় কাঁদতে পারে, ভোগ না করতে পারে, এরাই হলো জগতে প্রকৃত ধার্মিক, প্রকৃত সন্ত, প্রকৃত সাধু, প্রকৃত সাধু। কটা বাধা বলেছিলাম? একটা হলো সমাজ, দ্বিতীয়টা হলো অর্থবিত্ত, এইগুলি। তৃতীয় বাধার সম্মুখীন হলেন ভরত। তৃতীয় বাধাটা কি জানেন? কথাটা খুব হৃদয়ে গ্রাহী কথা, খুব সঞ্চয় মন দিয়ে তবু বলি, আবার একটু হৃদয়ে ঢেলে দিন। কর্মকে এই দিকে নিবিষ্ট করুন, মনকে একেবারে প্রস্তুত করে নিন। দেবতারা দেখলো ভরত কেমন সাধু, প্রভুর চরণ কেমন ভালোবাসে, এগুলো দেখি হঠাৎ করে দেবতারা পথের ধুলাতে সূর্যের তাপের দ্বারা ওটা অগ্নিময় করে দিল, অগ্নিস্ফুলিঙ্গের মতো পথটা তাপময় করে দিল। ভরত পায়ে পাদুকা দেয়নি। ভরত নৃপতি দশরথের পুত্র, কিন্তু পায়ে, ভরতকে যদি জিজ্ঞাসা করেন তুমি পায়ে পাদুকা দিলে না কেন, ভরতের উত্তর কি জানেন? আমার প্রভু
এই পথ দিয়ে খালি পায়ে বনবাসে গেছে। আমার কারণে তার পায়ে কত কাপড় ফুটেছে, কত কষ্ট বিদীর্ণ হয়েছে, আমার জন্য এই পথে চলা। আচ্ছা বলো, রথে সবাই চলেছে, সন্ন্যাসম তুমি রথে নাও কেন? আমার প্রভু তো এমনি করেই হেঁটে হেঁটে গেছে, ওই ব্যথাটা নিজে উপলব্ধি করছে। দেখুন, এই যে বললাম, দয়াটা থাকতে হবে, অন্যের ব্যথায় ব্যথিত হতে হবে, এরই নাম সাধুত্ব। অন্যের ব্যথায় যাদের হৃদয় বিগলিত হয় না, অন্যের চোখের জল দেখে যাদের চোখে জল আসে না, এরা প্রকৃত সন্ত হতে পারেনি। এখনো বাধা তাদের, এখনো বাধা তাদের। দয়াটা থাকতে হবে। জানেন, আজ পৃথিবী বড় দয়া শূন্য হয়ে গেছে। প্রতিবেশী একজন না খেয়ে মরে গেলে কন্যাদায়গ্রস্ত পিতা অভিশাপ নিয়ে বসবাস করলেও সেদিকে কারো দৃষ্টি। পথে একটা মানুষ পড়ে জল জল করে মরে গেল, এক গ্লাস জল। আর সমাজ ব্যবস্থাও হয়েছে এত জটিল যে পরের উপকার করারও এখন ওই যে জল দিয়ে যদি মারা যায় না, পুলিশ এসে ধরবে, তুমি ওকে খাইয়ে মেরেছ। সমাজও এখন এমন জায়গায় পৌঁছে গেছে যে পরের উপকার করতে গেলে সবাই সন্দেহ চলে যায়। সমাজ ব্যবস্থাটাও এখন আর আগের মতো। এখানে মানুষ মারা যাচ্ছে, দেখবেন কেউ তাকে জল দিতে যায় না, যদি মারা যায় আমাকে ধরুন। কি এক সমাজ ব্যবস্থার মধ্যে আমরা পৌঁছে গেছি। তবে হ্যাঁ, যতটুকু পারে পরের উপকার, পরের দুঃখে নিজের হৃদয়টা প্রভাবিত যেন হয়। মাখন তো সূর্যের তাপ পেলে গলে যায়, সাধুর হৃদয় বড় দুঃখ দেখা মাত্র গলে যায়। এই জন্য দয়াটা আজ কেমন যেন ওই যেসব নদীগুলো শীর্ণ হয়ে গেছে, বৈশাখী চৈত্রের নদীর মতো দয়াটাও শুকিয়ে গেছে আমাদের জীবনে। পরের দুঃখে আমাদের হৃদয় কাঁদে না, পরের ব্যথায় ব্যথিত হই কি। গোবিন্দ উত্তর কষ্টে চলেছেন, গোবিন্দ ধীম বৎসগণ নিয়ে আর রাখাল সকাদের নিয়ে সেই উত্তর কষ্টের বহু উত্থিত গধূলি ধুলিতে, আর গোবিন্দের শ্রীবদন কেমন অপূর্ব শোভামণ্ডিত হয়ে আর অরিন্দম সুন্দর ভোজনাথ চলেছেন উত্তম কষ্টে মুরলী বাজাতে বাজাতে। রাধারানী সখীগণ সহ চিলেকোঠার উপর থেকে গোবিন্দ দর্শন করছেন। একটু নয়নের তৃষ্ণা, কখন ওই বদন চরণ দর্শন করবো। আচ্ছা, ভগবানকে দেখতে গেলে প্রথমে চরণ দেখতে হবে না বদন দেখতে হবে? কোনটা মা? আগে চরণই দেখতে হবে। আচ্ছা, আরতিতে ওই নিয়ম নাকি? আরতিতে কি নিয়ম? আগে চরণ তো নাকি? ভুল হচ্ছে আমার? মুখমণ্ডল চরণ তো যায়। দর্শনে আমি কি করতে হবে? চরণ। রাধারানীর গোবিন্দের রাতুল প্রেমময় চরণের দিকে যেই দৃষ্টি গেছেন, গোবিন্দ যেই তপ্ত বালুতে সারাদিনের ব্রজের ধুলিতে, ব্রজের বালুকণাতে সূর্যের কিরণ তাপ লেগেছে, বালুগুলো তখনও তপ্ত। ওই তপ্ত বালুর উপরে গোবিন্দ যেখানে যেখানে পদবিন্যাস করছেন, রাধারানী ঈশ্বরে ব্যথায় ব্যথিত হচ্ছে, যতবার পা ফেলছেন। ললিতা বিশাখা সখীবৃন্দ বলছে, রাধে, কেউ গায়ে আগুনের ছেঁকা দিলে যেভাবে তাপ লেগে ব্যথিত হয়, তুই ব্যথা পাচ্ছিস কেন? রাধারানী তখন ললিতার দুহাত জড়িয়ে ধরে বলছেন, ললিতা রে, আমার রাধা জন্ম ধীর, আমার রাধা জন্ম নেওয়া ধীর। কেন আমি রাধা হয়ে জন্মালাম? শত ধীর ধীকে রাধা জন্ম। বলে, কেন বলছি সে কথা? বলে, আমি যদি পদ্ম হয়ে জন্মাতে পারতাম, জীবন ধন্য করতে পারতাম। কেন রে? বলে, দেখছিস না প্রাণনাথ, তার ওই চরণ কমল, প্রতিটা পদক্ষেপে পদবিন্যাসে যেখানে যেখানে তপ্ত বালু ধুলির উপরে, ব্রজ ধুলির উপরে পা রাখছে, ওই কমল চরণে ব্যথা লাগছে। আমি যদি রাধা না হয়ে, রাধা হয়ে কি হলো? আমি যদি পদ্ম হতে পারতাম, যেখানে যেখানে গোবিন্দ চরণ ফেলছেন, ওখানে এক একটি পদ্ম হয়ে যদি ফুটে উঠতে পারতাম, তার চরণে ব্যথা। ওখানে গোবিন্দের চরণে তাপ লাগছে, আর এখানে রাধারের রঙে অগ্নির ছ্যাঁকা লাগছে। এটাই হলো লক্ষ্য, এটাই হলো
পরের ব্যথাকে যেমন এরকম ব্যথা উপলব্ধি আমরা অত দূরে যেতে পারবো না, অত দূরে যাওয়ার ক্ষমতা কারো নেই, যোগী ঋষি মুনিরও নেই। পরের ব্যথায় ব্যথিত হতে হবে, পরের ব্যথায় ব্যথিত হতে হবে। শুধু ভক্তরা এই জন্য ওখানে কি করেছে, দেবতারা ভরতের চলার পথে, চিত্রকূটে যাওয়ার পথে ভীষণ তাপে পথের ধূলিকণা গুলো একটা অগ্নি স্ফুলিঙ্গের মতো তাপ দিয়েছে, আর ভরতের পায়ে ফোস্কা উঠছে, ভরতের পায়ে তাপ উঠছে। তৃতীয় বাধা হলো এ পথে চলতে গেলে না, এ পথে চলতে গেলে অনেক কষ্ট, অনেক কলঙ্ক, অনেক বাধা সইতে হবে। মীরাবাইকে পর্যন্ত কি বলা হলো জানে? মীরাবাইকে বলা হলো ওর চারিত্রিক যেখানে সেখানে ঘুরে বেড়ায়, ভ্রমণ করে বেড়ায়, মীরাবাইকেও গালিনি, পথে কতটা কষ্ট সহ্য করতে হলো। প্রয়াত মরমী শিল্পী, উপমহাদেশের অন্যতম কুখ্যাত শিল্পী মা আমাদের মান্না দেবী, ওনার একটা গান ছোটবেলায় খুব নাড়া দিত, পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে। সাধু যদি হতে চাও, ভগবানের চরণ লাভ করতে চাও, পথে অনেক তাপ সহ্য করতে হবে, অনেক 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 তাপ সহ্য করতে হবে। কত কটু কথা, কত তাপ, পথের কত ক্লান্তি জানেন। সাধুরা কি করে, আপনারা কত দূর থেকে কত মায়েরা বাবারা আসে, কি করে যানবাহন পায় না, আমি দেখেছি। আমি প্রসাদ পেয়ে গাড়ি নিয়ে আধা ঘন্টা পর বেরিয়ে 5 কিলোমিটার দূরে গিয়েছি, সন্তান কোলে করে কোনো মা হেঁটে হেঁটে যাচ্ছে, ভ্যানও পায়নি, যানবাহনও পায়নি। আমি মাঝে গাড়ি থামিয়ে দূর থেকে তাদের প্রণাম করি, ধন্যবাদ, ধন্য তোমাদের ত্যাগ, 5 কিলোমিটার পথ পায়ে হেঁটে এসছে হরিকথা শোনার জন্য। ওই রাত্রে তারা চলেছে। এই পথে অনেক তাপ সহ্য করতে হবে, কত কটু কথা, কত বাধা, পথের কত তাপ। কতটা চোখের জল ফেলেছ যে তুমি তাকে ভালোবাসবে, তার জন্য কটা রাত কাটিয়েছ, তার জন্য নিজের সুখ, দেহ সুখ, সংসার সুখ, কতটা জলাঞ্জলি দিয়েছে তুমি, কতটা জলাঞ্জলি দিয়েছে। এই জন্য সাধু হতে গেলে এই পথের তাপ সহ্য করুন। আচ্ছা, ভরতের পায়ে ফোস্কা উঠছে, কিন্তু ভরত তখন ব্যথা অনুভব করছে না, ভরত অনুভব করছে আমার প্রভুর পায়ে তাহলে কতটা ব্যথা লেগেছিল। নিজের পায়ের ব্যথাটা অনুভব না করে প্রভুর চরণে কতটা ব্যথা লেগেছিল সেই অনুভব করছে, সেই অনুভব করছে। একেই বলে প্রকৃত সাধুত্ব, একেই বলে প্রকৃত সাধুত্ব। আর দেখুন এই পথে একটা জিনিস দেখুন, তুলসীদাস গোস্বামীকে সম্রাট আকবর পত্র লিখলেন। কে লিখছেন? উনি সমসময়কালীন। তুলসীদাস গোস্বামী সম্রাট আকবরের সমসময়কালীন মানত। ওনার যখন চারিদিকে ছড়িয়ে পড়লো তুলসীদাস গোস্বামীর এই মহিমা, আকবর পত্র লিখলেন। আর দিল্লির বাদশাহ পত্র পাঠালেন সম্রাট আকবর যে আমার নবরত্নের মধ্যে আপনিও এক রত্নরূপে ভূষিত হন। আপনার যত মহিমা শুনেছি, পাণ্ডিত্য শুনেছি, কবিত্ব শুনেছি, আপনি আমার এই দিল্লিতে নবরত্নের মধ্যে এক রত্ন হয়ে যান। উত্তরে কি লিখলো জানো না? উত্তরে লিখলো, আমি আপনার এই চাকরি গ্রহণ করতে পারলাম না, কারণ আমি ইতিমধ্যে একজনের চাকরি করি। আমি ইতিমধ্যে একজনের চাকরি করি। একজন বলছেন, গোসাই এটা কি করলে? সম্রাট তোমাকে নবরত্নের এক রত্ন করতে চাইছে, আরে তোমার ঘরের চালে জল পড়ে, সূর্যের তাপ আসে ঘরে, তোমার কুড়ে ঘরও ভালো নয়, তুমি সম্রাটের নবরত্নের এক রত্নতে বললে মণিরত্নে ভরে যাবে, অট্টালিকায় ভরে যাবে। তখন বলছেন আমি যে পথ পেয়েছি সেই পথের কাছে ত্রিভুবনের কোন পথ নয়, আমি রামচন্দ্রের চরণ পথ পেয়েছি। আর শোনো,
বাদশাকে লিখলেন, আমি একজনের চাকরি করি আর দরখাস্ত লিখে দিয়েছি জন্ম জন্মান্তরের, যে আমি তোমার দাস, তোমার চাকর, আমি রামচন্দ্রের চাকরি করি চরণের, আমি তো তোমার চাকরি করতে পারবো। আচ্ছা, সেই সময় একজন সম্রাটের কথা এরকম ভাবে উপেক্ষা করতে পারবো তো, এরকম পথ ছাড়তে পারবো তো আমরা? তো মুখের কথা কি ধর্ম জীবনে প্রতিপালন করা, সত্য সাধুত্ব কি খুব মুখের কথা? সম্রাটের প্রলোভন। সাধু কেমন ভাবে জানে? আচ্ছা, এই মণিরামপুরে কেউ যদি 20-25 তলা একটা সুরম্য অট্টালিকা তৈরি করে, বহুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে সেই সূর্য সুরম্য অট্টালিকা, এ তো কোনো বৃন্দাবনের ত্যাগ বৈরাগ্যবান সাধু ওই পথে যেতে গেলে দাঁড়িয়ে দেখবে তো কেমন মানিয়েছে, সে উপেক্ষা করে চলে যায় ওদিকে তার। তো একবার আমাদের বৃন্দাবনে কুম্ভন নাম এক সন্ত শিরোমণি, বৃন্দাবনের ভূষণ শিরোমণি, এই কুম্ভন দাসকে একবার বলছেন কি, এই সিগড়িতে একটু কেল্লা আছে, সেই ব্রিটিশদের, সেই মোগলদের তৈরি করা সিকরি কেল্লাটা একবার চলো তো দেখে আসে। উনি বললেন, আমি কি করতে? বলে চলো না। তো সেই সিকরির কেল্লা দেখে এসে বলছেন, আচ্ছা কেমন দেখলেন কুম্ভন না, কেমন দেখলেন? উনি বলছেন কি, কোথায় আর কি দেখেছি, আমি তো রাম নামে মস্তিতে গেছি আর রাম নামে মস্তিতে চলে এসেছি, আমি তো দিকে তাকাইনি। তাই সাধু কখনো কারো ঐশ্বর্যের দিকেও লোভ দেন না, কেন তার হলো আমার হলো, এগুলো সব সাধুত্বের লক্ষণ। অপেক্ষা করেছে, আমি আমার মস্তিতে ছিলাম। এই কুম্ভনাথকে একবার একজন রাজা কৃপা নিতে এসেছিলেন, এসে দেখে মানে খাবার দাবার কিছু নেই, বড়বার একটা চাটাই বা আসনও নাই। তো উনি ওনাকে বলছেন কি, সাধু আমি একটু এসেছিলাম, যদি আপনার সেবা করতে পারতাম। রাজা কুম্ভনাথ বলেন, কি সেবা করবে? বলে, আসুন না আমার সাথে। এক মুদিখানার দোকানে দিয়ে কয়েকটা সোনার মোহর দিয়ে বলছেন, ইনি যে বছর ওনার যত মালপত্র লাগে তুমি এখান থেকে নিয়ে একটু রাম সেবা, একটু ভগবানের সেবা করবে। তখন বললেন কি, এগুলি আমি নেব না, কারণ আমি আর এক দোকান খোলা আমার জন্য, আমার আর একটা দোকান আছে, আমি সেখানেই লেনদেন করি, তো আপনি চলুন না দেখবে। তো রাজার হাত ধরে কুম্ভনাথ এসে দেখছে একটা সবজির ক্ষেত আর একটা কুল গাছ, এই আমার দোকান গো, এরাই আমায় দেয়, বাকিতে প্রভু সেবার জন্য ওই যে ক্ষেতের শাক আর এই বরুই গাছে যে কুল হয়, এই হলো আমার প্রভুর সেবা দ্রব্য, দোকান তো আছে। রাজা মাথা নত করে বলে গেল, এদের জন্যই ভারতবর্ষকে মানুষ সাধুর দেশ হিসাবে, আধ্যাত্মিক পীঠস্থান হিসাবে এদের জন্য সাধুত্ব হলো এই। আমার তো বোঝানোর ক্ষমতা নেই, শ্লোক জানি না, শাস্ত্র জানি না, যা জানি ওই আবুল তাবুল পাগলের মতো, বাচালের মতো, বালকের মতো বলবার চেষ্টা করছে, এইটুকু, এই হলো সাধুত্ব। এদের বাঁধতে পারিনি কোনো কিছু দিয়ে, এদের বাঁধতে পারিনি, সময় নেওয়ার অধিকার নেই। তবু শুরু করেছিলাম, স্বল্পমস্য ধর্মস্য ত্রয়াতে মহাত, যদি স্বল্প পরিমাণেও যথার্থ ধর্ম প্রতিপালন করা যায়, তাহলে মহাভয় হতে নিষ্কৃতি পাওয়া যায়, আজও যায়। ভগবানের চরণকে যারা আশ্রয় করেছে, ভজ হরি মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে, অভয় চরণার বৃন্দ, এই চরণে যদি আশ্রয় নাও, তাহলে তোমার জীবনে আর ভয় থাকবে না। ভয় কি গো? আমি গতদিন যেন বলেছিলাম, একজন ফাঁসির আসামি যদি জজ কোর্ট থেকে হাইকোর্ট থেকে যদি সুপ্রিম কোর্টের বড় কোনো বেঞ্চ তাকে ফাঁসি রায় বহাল রাখে, তার আর বাঁচবার কোনো উপায় আছে বাবা? উপায় আছে কি? নেই। কিন্তু একটা উপায় তখনও খোলা আছে, এই দেশের সংবিধান রাষ্ট্রপতিকে একটা বিশেষ ক্ষমতা দিয়েছে না? রাষ্ট্রপতি মহোদয় যদি মনে করে এই ফাঁসির আসামিকে আমি মুক্তি দিতে পারবো, এই ক্ষমতা তাকে সংবিধান দিয়েছে। একটা দেশের রাজা যদি ফাঁসির আসামি, যিনি জজ কোর্ট, হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে চিহ্নিত দাবি আসামি, ফাঁসির আসামিকেও যদি
বিশেষ ক্ষমতা বলে প্রেসিডেন্ট মুক্তি দিতে পারে, তাহলে যিনি রাজার রাজা রাজাধিরাজ ভগবানের চরণাশ্রয় করেছেন, ধর্মের যথাযথ চরিত্রায়ন করে, তাকে ভারী হতে গোবিন্দ মুক্ত করতে পারে। আরো জানা, একটা এমএলএ বা এমপির যদি 10-20টা কেসও থাকে, পুলিশ তাকে ধরবার জন্য যদি প্রস্তুত থাকে, কিন্তু সেই এমএলএ এমপি যদি সংসদের মধ্যে অবস্থান করে, তাকে অ্যারেস্ট করবার ক্ষমতা কারোরই নেই। সে যে কোনো ব্রাঞ্চের হোক, ও যখন বাইরে আসবে, কথাটা সংকেত কি জানেন? যদি ধর্মের সংসদের মধ্যে একবার প্রবেশ করতে পারো, ধর্মরূপ সংসদের মধ্যে একবার প্রবেশ করতে পারো, ওখানে তোমাকে এই মায়া সংসার কারাগারে শৃঙ্খলিত করতে পারবে না। ওখানে যাও, ওখানে যাও। আর মহাপ্রভু তো আমাদের একটু সহজ উপায় দিয়ে গেছেন, আত্মসমর্পণ। হাত তুললেই হলো, দাঁড়িয়ে হাত করো, সমর্পণ করো, সমর্পণ করো, হয় না। দেখুন দ্রৌপদী যেদিন বললেন, হে দ্বারকাধীশ বিপদ ভঞ্জন মধুসূদন, কি বললেন? হে দ্বারকাধীশ। জানেন গোবিন্দ তখন, গোবিন্দ সবখানে আছেন, শুধু কি দ্বারকায় আছেন? ভগবান সবখানে আছেন, কিন্তু গোবিন্দ দেখছে দ্বারকার নাম করেছে দ্রৌপদী, সেই দ্বারকা থেকে আসতে গিয়ে বিলম্ব হয়ে যাবে, এই জন্য গোবিন্দ সেদিন কাপড়ের অবতার হলেন। যেমন মৎস্য অবতার হয়েছেন গরু অবতার, বস্ত্রখণ্ড অবতার হয়ে গোবিন্দ নিজেই বস্ত্র হয়ে উড়ে গিয়ে দ্রৌপদীকে ভেসিয়ে দিলেন। ভক্তের জন্য ভগবান আর কে অবতার হলেন? বস্ত্র অবতার হলেন। দ্রৌপদী জিজ্ঞাসা করেছিল, প্রাণনাথ তোমার আসতে গেলে এত বিলম্ব হয়েছিল? কি বললো জানেন? বললো, তুমি আমাকে দ্বারকানাথ বলে ডেকেছিলে, ওই দ্বারকা বলাতে দ্বারকা থেকে আসতে আমার বিলম্ব হলো। আমি তো এখানেও ছিলাম, তোমার হৃদয়ে ছিলাম, তুমি দ্বারকা বলেছো বলে দ্বারকা থেকে আসতে আমার। কতটা তিনি ভক্তকে মূল্যায়ন করে। আমার খুব মনে পড়ে, ছোটবেলায় দেখতে যে ছোট ছোট মরক মুরগির বাচ্চা ছোট ছোট ডিম থেকে উঠে যখন খেলতো না, দেখতে ভালো লাগতো। হঠাৎ যদি চিল আসতো, মা কি করতো জানেন? দুটো পাখনা মিলে দিত। আমি খুব দৃঢ়তার সহিত বলতে পারি, ওই পাখনার তলে যে শাবকগুলো বাচ্চাগুলো আশ্রয় নিত, কোটি চিলের সাধ্য নয় ওর থেকে বাচ্চাকে ফেলে নেবে। ভগবান যেন বললেন, ভজনের আশ্রয় এসো, গুরুর চরণাশ্রয় এসো, আর তোমাদের কেউ নিতে পারবে না। এসো, এসো তোমরা। ছোট্ট একটি ঘটনা বলি আর বিশ্রাম করি। তবে একটা কথা বলবো, এই কথাটা খুব হৃদয়ের উৎসাহিত কথা। একটা কথা বলবো, যার ভিতরে ভক্তি আছে, একটু প্রেম সঞ্চারিত হয়েছে, একটু হরিনামের আস্বাদন পেয়েছেন, আপনাদের নিবেদন করব, এই প্রেমামৃত রস, এই ভক্তির রস, এই ভজনের রস যত গোপন করতে পারবেন, তত এটা সুরক্ষিত হবে। এটা খুব মূল্যবান, খুব মূল্যবান একটা সিদ্ধান্তের কথা বলি। এখানে আপনারা যারা আছেন, খুবই প্রিয়জন আপনারা, মহৎজন আপনারা, আপনাদের মুখ দেখেই কথা আসে, এটা গোপন করবেন। আচ্ছা, ভক্তিটা রস কিনা? হ্যাঁ, ভক্তিটা প্রেমটা রস কিনা? কোন তরল উৎকৃষ্ট রসবস্তু যদি পাত্র থেকে উন্মুক্ত করা হয়, পাত্র থেকে ঢেলে বাইরে উন্মুক্ত করা হয়, ওতে মশা মাছি বসে, কীট পতঙ্গ এসে পড়ে। বোঝা যায় কথা কি? কোন রসবস্তু, কোন অমৃতময় রসবস্তু যদি পাত্র থেকে উন্মুক্ত করে ঢেলে দেন, বাইরে প্রকাশ করেন, ওতে কি বসবে? মশা মাছি, কীট ধুলাবালি এসে বলবে। যেমন ভক্তি রসটা, ভজন রসটা আবৃত করে বাইরে প্রকাশ করতে যেও না, মশা মাছি এসে বলবে। নিজেকে প্রকাশ করতে যেও না।
যাদের চরণে ধুলিও কোটি জন্ম হতে পারবো না। এত বড় বড় পণ্ডিত শ্রীধাম বৃন্দাবনে নবদ্বীপে এরা ব্যাসাসনে বসে না, অনেকেই বসে না। পাণ্ডিত্যের ভক্তি যদি চাপা পড়ে যায়, প্রকাশ করে না, নিজেকে প্রকাশ করে না। এই জন্য রসবস্তুকে কখনো উন্মুক্ত করতে নাই, ঢেকে রাখতে হয়। তেমন বলবো ওই কলার খোসাটা, ফলের আবর্তনটা আছে বলেই ফলটা সুরক্ষিত আছে। কলার খোসাটা, ফলের যে আঁশ, ওপরের যে আঁশটা আছে, গাছের ছালটা যদি তুলে দেন গাছ বাঁচবে কেন? গাছ তো বাঁচে মাটির রসে, মূল শিকড়ের রসে। ছাল তুলে নিলে গাছ কেন মরে যাবে? বাইরের তাপ থেকে, বাইরের শীত থেকে ওকে আবরণ দিয়ে রাখে, এই জন্য তো বেঁচে যায়। তেমনি করে ভক্তিটাকে, প্রেমটাকে একটা আবরণের মাধ্যমে ঢেকে রাখো, প্রকাশ করতে যেও না। আচ্ছা, আমাদের প্রধান বাবু আছেন এখানে, উনি অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব। ওনার মতো অনেকেই যারা আছেন, উনি হাজার কথার মধ্যে একবারও কি আপনাদের বলবেন আমার সিন্ধুকে আজকে 2 লাখ টাকা আছে বাড়িতে? এগুলো বলবেন কি কারণে? কারণ সম্পদ ততক্ষণ নিরাপদ যতক্ষণ অন্য কেউ না জানবে। তা পৃথিবীর শ্রেষ্ঠ ধন কি, শ্রেষ্ঠ সম্পদ কি? মহাপ্রভু কি বলেছেন? প্রেম মহা ধন। প্রেম মহাধন। এই ধনটাকে যতক্ষণ গুপ্ত রাখতে পারবে ততক্ষণ সুরক্ষিত, ততক্ষণ সুরক্ষিত। খবরদার কোন মহতের সামনে মালা গিয়ে খটখট করে জানাবেন না আমি খুব জপ করি। গুরুদেবের সামনে ওইসব করবেন না। আর কি কাউকে জানাতে যাবেন না গেলে আমি নির্জলা একাদশী করি, আমি লক্ষ্য নাম করি না, প্রসাদ পাই, হ্যাঁ আমি প্রসাদ বুঝি যাত্রা ইনি বিনি। আচ্ছা, একজন যাচ্ছে একাদশীর দিন, বলছে আপনি একটু বসুন না, বলে একাদশী বসবো না। যে এটা জানানোর দরকার কি একাদশী? আমি একটা কথা বলি, ভালোবাসাকে, প্রেমকে কখনো প্রদর্শন করতে না, একটা অনুরোধ করি। ভালোবাসা বা প্রেমকে আজকাল কি বলবো, স্বামী স্ত্রীর যে অন্তরঙ্গ ভাবটাও প্রকাশ হচ্ছে মোবাইলে। এটা কত বড় নারকীয় সময় পৌঁছে গেলে, যেগুলো আবৃত করে। প্রেম কখনো প্রদর্শনের জিনিস, প্রেমকে লিখে হয় না। প্রেম কখনো কবিতা লিখে হয় না। প্রেম হয়, প্রেম লিখে হয় না, প্রেম হয়। আর যার হয় সে কেবল অনুভব করে। এটা জানানোর জিনিস না। আজকাল এটা লেখালেখিতে, ইঙ্গিতে, কিন্তু না। আর এই প্রেমকে বোঝবার জন্য সব থেকে বড় দৃষ্টান্ত আমাদের ব্রজের গোপীরা। গোপীরা সাজতো কেন? গোপীদের যদি দেহ ইন্দ্রিয় সুখ না থাকে, আত্মন্ত, গোপীরা সাজতো কেন? গোপীরা সাজতো কেন জানেন? গোপীরা সাজতো এই জন্য, আমরা সুন্দর হয়ে গেলে গোবিন্দ সুখ পাবে, তার নয়নের সুখ পাবে। নিজেকে সুন্দর করার জন্য সাজতো না। আচ্ছা, রাধারানী কি ওই ভেবে সাজতো? আমার ভাগবত জীবনের এই কথাটা সব থেকে মূল্যবান কথা। রাধারানী কি গোবিন্দকে সুখ দেবেন বলে গোপীদের মতো নিজেকে সাজাতেন? নুপুর দিতেন, আরক্তিম, আলতা, অলকা তিলকা, কাজল দিতেন, সাজাতেন। আর রাধারানী কেন সাজতেন? গোবিন্দের কাছে যাওয়ার জন্য। গোপীরা সাজতেন এই জন্য যে আমরা সুন্দর হয়ে গেলে সুন্দরতম আমাদের দেখে আনন্দ পাবে, আমাদের প্রকাশ করবার জন্য না। বিজ্ঞাপন কখনো করতে নাই প্রেমে ভক্তিতে, ওরা করতেন না। রাধারানী কেমন সাজতেন জানেন? রাধারানী সাজতেন, গোবিন্দ আমাকে দেখে যাতে কষ্ট না পায়। রাধে এই কথা কি বলছো? তোমাকে দেখে গোবিন্দ কষ্ট হবে? তোমার চরণ পাওয়ার জন্য সে উপাসনা করে। রাধারানী বললেন, আমি সাজি কেন জানো? আমার সৌন্দর্যকে ঢাকবার জন্য। এই কথাটা শুনে
মানে আমি মাটির তলে যদি চলে যেতে পারতাম এরকম মনে হয়েছিল। বলছে রাধারানীর সাথে নিজের স্বাভাবিক সৌন্দর্যকে ঢেকে দেওয়ার জন্য। বলে কেন রাধে? বলে আমার যে স্বাভাবিক রূপ, সেই রূপে যখনই আমি গোবিন্দের সামনে যাই, আমাকে দেখলে উনি মূর্ছিত হয়ে পড়ে যায়। এই রূপে রাধারানীর যে স্বাভাবিক রূপ, সেটা যখন গোবিন্দ দর্শন করেন তখন প্রেমে মূর্ছিত হয়ে পড়ে যায়। গোবিন্দ যখন মূর্ছিত হয়ে ধুলায় পড়ে যান তখন আমার বড় ব্যথা লাগে। তাই আমি সাজিয়ে, এই জন্য আমার রূপটাকে ঢেকে দেওয়ার জন্য আমি সাজিয়ে, যাতে এরকম কথা শোনা যায় কখনো? যদি বলে না মানুষ সাজলে তো তার রূপের থেকে আরো তার ভালো দেখায়, ভূষণ করলে, অলঙ্কার করলে তার রূপের থেকে তাকে মানায়। কিন্তু রাধারানী অলঙ্কার করতেন নিজের রূপ ঢাকার জন্য। কেন জানেন? ওই অলঙ্কার গুলো, ওই সমস্ত আবরণ গুলো বলতো রাধারানীর অঙ্গে আমরা গেলে রাধারানীর সৌন্দর্য বাড়ে না, আমাদের সৌন্দর্য বাড়ে। ভূষণেরও ভূষণ রাধারানীর অঙ্গ। অর্থাৎ উনি নিজেকে সাজান কেন? নিজের রূপটাকে। কারণ ওই প্রেমময় স্বরূপে গোবিন্দ দেখলেই মূর্ছিত হয়ে পড়ে যান। শুধু ভক্তগণ, প্রেম বিজ্ঞাপন করবার জিনিস নয়, এটা অন্তরের জিনিস। কেমন জানেন? এক কবি সন্ধ্যাবেলায় গোবিন্দের মুখ দেখতে কি করেছে জানেন? জ্বালানো প্রদীপটা ফু দিয়ে নিভিয়ে দিয়েছে। জ্বালানো প্রদীপটা ঘরে ফু দিয়ে নিভিয়ে গিয়ে গোবিন্দ যে ঘরে যশোদা তাকে কোলে করে রেখেছেন, যশোদাকে গিয়ে বলছেন, যশোদে মা, কি গো গোপী? বলে প্রদীপটা নিভে গেছে, তাই প্রদীপ ধরাতে এলাম। আহারে, কি করে গোপন করে একবার প্রাণনাথকে দেখা যায়। বলে যাও, প্রদীপ জ্বলছে, প্রদীপ জ্বালিয়ে নিয়ে যাও। বাইরে আসার পরে যে এক ঝলক গোবিন্দের বদন দেখেছেন, আবার লোক জেগেছে। ফুল দিয়ে প্রদীপটা নিভিয়ে গিয়ে বলছেন, মা বাতাসে নিভে গেছে, আর একবার ধরতে এসেছি। এই হলো। আমি এক মাতাজিকে জানি, তিনি শিক্ষিকা। তো আমি শুনেছি তার প্রতিবেশীর মুখে, উনি স্কুলে যখন যান না, গোবিন্দকে সিঙ্গার করেন, খুব বেশি সেবা করেন, ব্রজের বিগ্রহ সেবা করেন। ওই সেবা করে কিছু দূর গিয়ে ওদিকে ঘন্টা পড়েছে, আবার ছুটে আসে, আরেকবার থেকে আসি না, আরেকবার থেকে আসি না। প্রেমটা সবসময় ভেতরে রাখতে হয়। যারা প্রেমকে প্রচার করে, বিজ্ঞাপন করতে চায়, আজও প্রেম সেখানে দাঁড়ায় না। গোপীরা এই জন্য চিরদিন তারা এই প্রেমকে এমনি করে লুকিয়ে রেখেছে। প্রেমকে প্রকাশ হতে দিতে নেই, বিজ্ঞাপন করতে নেই। তাই আমরা ধর্মের আশ্রয় নিয়ে, আমরা ধর্মকে অবলম্বন করে আমাদের ভজনকে হৃদয়ের গভীরে রেখে দিই। তাহলে হয়তো প্রভু আমাদের এই জীবনে গ্রহণ করবেন তার চরণে। ও বাচ্চাটা আসলে কাঁদছে না, বাচ্চাটা সংকেত দিচ্ছে, এবার বিশ্রাম দাও। সেই বিশ্রামই দেব। যা কিছু ভগবান ঘটায়, কোনো না কোনো মঙ্গল তার মধ্যে আছে। আজকের অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল জুরনপুর সেই হনুমানজি মহারাজের উদ্দেশ্যে। যেহেতু আবহাওয়া খারাপ, এই জন্য ওখানে একটু জল টল জমে গেছে, হয়নি। তবে আমার কেন মনে হয় কোন সৎ সংকল্প সহজে পেছাতে নেই। তো খোকনদাকে কি বলবো, চিরদিন তার কাছে ঋণী আমি, তার ভালোবাসা, তার অনুকম্পা। তিনি বললেন, দাদা আপনাকে আসতে হবে, আপনাকে যে কোনো ভাবে আসতে হবে। আমি অবাক হয়েছি। আমার মনে হয় মনিরামপুরের মাটিতে এবার থেকে পা দেওয়ার আগে একটু প্রণাম করে পা দিতে হবে। আমি তো আপনাদের দূরের কেউ না, আমাকে আমার নারী নক্ষত্র আপনাদের জানা, কিন্তু এরকম একটা দিনে হঠাৎ করে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করা, একটা অনুষ্ঠান করতে গেলে এখন কত ব্যয়বহুলতা হয়। এরকম একটা আয়োজন একদিনের মধ্যে, আর এরকম শুদ্ধ নিষ্কিঞ্চন অনুরাগী ভক্তরা একত্রিত হয়ে এরকম নির্মল শুদ্ধ পরিবেশ পাওয়াটা না, আমার মনে হয় এরপরে এই ভূমিকে প্রণাম করেই তবে পা রাখতে হবে। ধন্য আপনারা, ধন্য আপনাদের এই যথার্থ হরিকথার রসিক, হরিকথার উৎকণ্ঠিত পিপাসিত চাতক মতো আপনারা একটু কথা শোনার মতো, আপনারা কথা প্রেমিক, আপনারা হরি কথা প্রেমিক।
এভাবেই আপনাদের জীবন কাটুক। এইটুকু বলি, দেশ, রাষ্ট্র, বিশ্ব পরিস্থিতি যতই ভয়াবহ হোক, যতই দুর্দিন সামনে আসুক, ঝড় ঝঞ্ঝা আসুক, যেখানেই ভগবান আপনার পদাগতি যেখানেই রাখুন, এইটুকু শেষ অনুরোধ, তার চরণ ছাড়া হয়ে থাকবেন না। আমাদের মঙ্গল হোক, আমাদের কল্যাণ হোক।